সকলের সালামের জবাব দেন। আরো 4-5 জন এখানে আপনাদেরকে সালাম দিয়েছে, জবাবটা দেওয়ার মতো যোগ্যতা আমরা তৈরি করি। এত মুখ বন্ধ করে রাখলাম, আমরা সালাম দিলাম না। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, ঈদগাহের সাবেক সভাপতি, আমার মসজিদের সভাপতি, এলাকার গর্ব, উনিও তাকবীর বলেছেন। আমরা তাকবীর বলতে মুখটা বন্ধ করে রেখেছি। তারপর নেওয়া শুনছে আরব দেশ সারা পৃথিবীতে এই তাকবীর দিয়া গোটা সৃষ্টি জগৎ মুখরিত করে রেখেছে। আল্লাহর ফেরেশতারা, ঈমানদার মুসলমানরা, আমরা তাকবীর বলার সময় আমরা মুখ দিয়া কথা আসে না, আমরা মুখ বন্ধ করে বসে থাকি। উনি তাকবীর বললেন, আমিও বললাম, সারাবার জবাব দিলাম। এই কথাগুলো আমাদের প্রশিক্ষণ হয় না, আমাদের থেকে আসে না, আমরা ক্লিয়ার করে বলতে পারি না। হয়তো আমাদের বোকামি করি, নতুবা আমাদের ভিতরে কিছু অহংকার ঢুকিয়েছে যে আমি বড় শিক্ষিত, আমি বড় আলেম, আমি বড় উচ্চ শিক্ষিত, আমি বড় পয়সাওয়ালা, আমি বড় অফিসার। আমি কেন বলবো? আমি দূর করার জন্য কুরবানি, আমিটা দূর করে, আমি দূর না করলে কুরবানি হবে না। কি কষ্ট পাইতেছে? কষ্ট পাচ্ছে? আমি দূর করে, আমি তো থেকে সরে আসে, আমি তো থেকে সরে আসলে তারপর কুরবানি করবো হবে। আমি আমার মসজিদে আলোচনা করেছি, লম্বা চোরা কথা, টাইম কিন্তু শেষ। মনে রাখবেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য আল্লাহ কাকে নির্দেশ দিয়েছেন? কয়জন লোক আগের মতো করলেন? কাকে নির্দেশ দিয়েছেন? ইসমাঈল আলাইহিস সালামকে। কাকে কুরবানি করার জন্য? ইসমাঈল আলাইহিস সালামকে। এই নির্দেশটা যথাযথভাবে ইব্রাহিম ইসলাম পালন করেছেন। করেছেন? আল্লাহ কি ইব্রাহিম ইসলামের কোরবানি কবুল করেছে? সন্দেহ আছে? কিন্তু যাকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ ইব্রাহিম ইসলামকে কোরবানি কবুল করে, সেই ইসমাইল কি আসলে কোরবানি হয়েছে? সামনে কথা বলে না, ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হয়েছে? এই কথা বুঝতে পারছেন? তাহলে ইসমাইলকে কোরবানি করে আল্লাহ নির্দেশ দিল, ইব্রাহিম ইসলাম করলেন কোরবানি, ইব্রাহিমের কবুল করলেন, ইসমাইল বেঁচে গেলেন। আমরা যে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানির পশু কোরবানি করি, আমরাও কোরবানি করি, পশুও কোরবানি হয়, কিন্তু আমাদের কোরবানি কি করবো না? গ্যারান্টি আছে? আছে? এই জিনিসটা মাথায় রাখেন। কোরবানি দিতে মাথায় রেখে বলেন যে আল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, আমার কোরবানিতে আপনি কবুল করেন। চোখের পানি ছেড়ে দিয়ে আগে বলা উচিত ছিল, আজকেও বলবেন, নারী কিন্তু কোরবানি করে থাকে। এই শিক্ষাটা আমরা গ্রহণ করি, এটার নাম তাকওয়া। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, মহত্ব এবং গুরুত্ব বোঝার তৌফিক দেন। খালি কুরবানির পানি পুস্তক বৃদ্ধি করার আমাদের জন্য এটা ভূষণ ব্যাপার। তাকবীরটা আপনি সকাল সন্ধ্যা সবসময় বলবেন। আজকে অনেকেই এসেছে আমি আসার পরে, আমি দেখলাম কারণ তাকবীর নেই। আপনাদের ইমাম সাহেব মসজিদে বলে নেই, আমরা কি শুনি নাই? আমি একটা মানুষকে আমি তাকবীর বলে ইজ্জতে ঢুকতে পারিনি। আজকে 24 বছর আমি এখানে নামাজ পড়ি, কি শিখলে? আমাদের প্রত্যেকদিন আলোচনা হাদিস শরীফের কথা, তাকবীর বলতে বলতে আসবেন, এক রাস্তা দিয়ে আসবেন, আরেক রাস্তা দিয়ে ঢুকবেন। আপনার বাড়িতে যাওয়ার যদি রাস্তা একটাই থাকে, এক সাইডে দিয়ে আসবেন, পরের সাইডে দিয়ে ঢুকবেন। আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার সাথে সাক্ষাৎ করবে, মুসাফা করবে। আমি বুঝবেন না, তাদের হাত ধরা যায় না, মুসাফায় ঈদের নামাজে জমাতে দোয়ায় যদি আপনার চোখের পানি আছে, আপনার যদি প্রকৃত আল্লাহ পাকের মহব্বত অনুভব করেন,